একটা সাইকেল নিয়ে বাঁকুড়ার এক ব্যক্তি ঘুরছেন গোটা বাঁকুড়া শহরাঞ্চল সংলগ্ন এলাকাগুলিতে। রাস্তার ধারে বিশেষ একটি গাছ দেখলেই দাঁড়িয়ে পড়েন তিনি। তারপর টুকটাক করে তুলে নেন বেশ কয়েকটি ফুল। সেই ফুল বিক্রি করে চালান সংসার। এই ফুল যে সে ফুল নয়, এই ফুল ছাড়া হয় না মালা বদল, এই ফুল ছাড়া কোনোভাবেই সম্পন্ন নয় মহাদেবের পুজো। প্রতি সোমবার প্রয়োজন হবেই এই ফুলের। শ্রাবণ মাসে ফুলটির চাহিদা পৌঁছে যায় অন্য মাত্রায়। বাঁকুড়ার একতেশ্বরের বাসিন্দা শ্যামল দেওঘরিয়া প্রতিদিন বিকেল হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন আকন্দ ফুল তুলতে। বাঁকুড়ার শহরাঞ্চল সংলগ্ন মফস্বল এলাকাগুলির রাস্তার ধারে ধারে বিক্ষিপ্তভাবে দেখা যায় এই গাছ। যদিও কংক্রিটের জঙ্গলের অত্যাচারে ধীরে ধীরে আকন্দ গাছের সংখ্যা কমছে মফস্বল এলাকাতেও। কি ফুল? আকন ফুল। কেন? এটা মানে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের জন্য আমরা 3100 বিক্রি করি এটা মালা করে। এটা দিয়ে শিবের পুজো হয়? এটা শিবের পুজো হয়। আর তাছাড়া গোটা বছর? বছরে চলে, প্রতি সোমবার সোমবার প্রচণ্ড ভিড় হয় আমাদের শেষ মন্দিরে। আকন্দ ফুল নেওয়ার জন্য? হ্যাঁ, আকন্দ ফুলের মালাটা বাবাকে পরায়। আচ্ছা। আর বাবার পুজো ছাড়াও আর কিসে ব্যবহার করা হয় এই ফুল? এটা তোমার বিয়ে ঘরে লাগে, মেয়ে ঘরে মালা বদলের জন্য। মালা বদল? মালা বদলের জন্য। মালা বদল এই ফুল ছাড়া হয় না, এই ফুল ছাড়া আকন্দ ফুলেরটাই দরকার। রজনীগন্ধা ফুলের মালা থাকে, কিন্তু আকন্দ ফুলেরটাই মেন। আকন্দ ফুলের মালাটা দিয়ে মালা বদল মালা শুরু হয়। এই গাছগুলিকে খুঁজে প্রতিদিন ফুল সংগ্রহ করেন শ্যামল দেওঘরিয়া। তারপর বাড়ি গিয়ে সেই ফুলগুলিকে পরিষ্কার করে মালা গাঁথেন তিনি। এবার সেই মালা প্রায় 10 টাকা প্রতি পিস মূল্যে বিক্রি করেন। বাঁকুড়ার সবচেয়ে বড় শৈবক্ষেত্র একতেশ্বর শিব মন্দিরের সামনেই তার বাড়ি। ফুলগুলি সংগ্রহ করে বিক্রি করতে খুব একটা অসুবিধা হয় না তার। তবে শুধুমাত্র এই ফুল বিক্রি করে সংসার চলে না তার। ফুলের সঙ্গে রয়েছে বেলপাতা, বেলমালা এবং অন্যান্য সামগ্রী। শ্যামল দেওঘরিয়া বলেন, আকন্দ ফুলের আঠা হাতে লেগে হাত ফেটে রক্ত বেরোয়, কিন্তু তার কিছু করার নেই। এতেই তার সংসার চলে, তাই প্রতিদিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। তো আপনি আকন্দ ফুলটা কিভাবে সংগ্রহ করেন? আকন্দ ফুলটা আমি বিকাল দিক করে বেরাই, বেরিয়ে চারদিকে ঘুরে 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 নিয়ে যায়, দিয়ে সন্ধ্যায় বাড়ি ঢুকি, বাড়ি ঢুকে ফুল ছাড়িয়ে একটু একটু করে মালা গাঁথি, দিয়ে সকাল আবার বিক্রি করি। এতে মোটামুটি ইয়ের সঙ্গে বেলপাতা থাকে, আরও ফুল থাকে, সেগুলো বিক্রি করি। আচ্ছা। আর আকন্দ ফুলের আঠাটা তো খুবই বিষাক্ত। হ্যাঁ, বিষাক্ত। তো সেটার ভয় করে না আপনার? ভয় লাগে, কিন্তু ওই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদেই ধুয়ে দিই। না ধুয়ে দিলে তোমার হাতগুলো ফেটে যায়, ফেটে ফেটে রক্ত বেরোয়। পেটে রক্ত বেরোয়? রক্ত বেরোয়, ব্যথা হয়? ব্যথা। এখন চলছে শ্রাবণ মাস, তার জন্য হয়তো আকন্দ ফুল বিক্রি হচ্ছে পুরো দমে। তবে শ্রাবণ মাস শেষ হতেই বিয়ে ছাড়া এই ফুল বিক্রি করা কঠিন হয়। তাছাড়া চৈত্র মাসে গাছ ভরে দেখা যায় আকন্দ ফুল। বছরের বাকি সময়টা ফুলের যোগান দেওয়া কঠিন হয়ে পড়ে ফুল ব্যবসায়ীদের পক্ষে। তবুও পেটের খিদে এবং জীবন জীবিকা ধরে রাখতে বয়স এবং শারীরিক বাধা অতিক্রম করে এভাবেই কাজ করে চলেছেন বাঁকুড়ার বহু মানুষ। শ্যামল দেওঘরিয়া তাদের অন্যতম। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।